মামা একটা সিগারেট দেন তো। মামা আমরা এনে কেন আইছি আপনি কিছু বলতেছেন না কেন? দূর পাগল হয়েছে আপনার লাগে। মামা কিছু বলেন, আপনি আসেন আপনার সিগারেট নিয়ে, মামা একটু বলেন না, দূর ভালো লাগতেছেন। বড় ভাই, গ্রামে কি নতুন নাকি? সাবধানে থাকেন, গ্রামটা কিন্তু ভালো না। মামা আপনি ওরে করে দেন, আমিও কিন্তু সুবিধা। মামা আপনি ওরে আমার কথা বললেন না কেন? আসলে তুই বেটা একটু বেশি কথা বলছিস, বুঝছস? একদম চুপ করে থাকবি। আয় জায়গায় বই একটু। তাহলে মামা আমরা এনে কেলা গেলাম, আপনি তো কিছুই বলতেছেন না। আসলে তুই একটু বেশি কথা বলস। আসার পর থেকে একবার বলার সুযোগ দিছিস আমারে। এই যে মামা মুখে তালা লাগাইলাম, এখন বলেন কেন আইছি? তুই হয়তো জানোস না মামা, এই জায়গায় আইছি তোর ভাবির খুঁজে। ভাবি? এখানে ভাবি হলো কই থেকে? আপনি আমার না জানে বিয়ে করে লেছেন। মামা আপনি কিন্তু কাজটা ঠিক করেন নাই। এই যে আমি গেলাম, কালকে শুক্রবার না, মুরসিদের মাই গেলাম দিয়া দেন। তুই বেটা বেশি কথা কস। আমার কথা শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো কথা বলবি না। বয় জায়গায় চুপ কইরা। শোন মামা, তোর যে ভাবি হইব তার সাথে আমার দীর্ঘ 7 দিন ধরে যোগাযোগ নাই, তার জন্য এখানে আসা। মামা বাবের কি কোনো বন্টন নাই? না মামা চলেন বাবের খুঁজতে যাই। বাজান, তোমরা তো চিনলাম না। আমরা দুই বন্ধু ঢাকা থেকে একটা ছেলে খুঁজে। আঙ্কেল না মানে কাকা, হয়েছে কি আমরা একটা বন্ধুর জন্য দাঁড়ায় আছিলাম আর কি। আচ্ছা যাই হোক, বাজান গ্রামটা কিন্তু বেশি ভালো না, এবার খোলামেলা চলাফেরা করিও না। মামা আপনি ওই বুড়ে রেখে যান, আমিও কিন্তু পালা না। বদমাইশ, তার কি কোন লাগে বুঝছ না? শহরের ফুলরির আসলে কোনো লোক তো লোক নেই। আমারে মুরব্বী ডাকতেছে, মামারে বন্ধু ডাকতেছে, ভাই ডাকতেছে, অসভ্য একটা। আরে মামা আমরা হোটেল রেখে এই জঙ্গলে কি করতেছি? আরে মামা আজকে রাতটা একটু ম্যানেজ কর, কালকে সকালে একটা ব্যবস্থা করতেছি। ভাইজান এলাকাটা কিন্তু ভালো না, সাবধানে থাকেন। এখন আর কোনো কথা বলবি না, চুপ। এখন ঘুমা, সকালে রুমের ব্যবস্থা করতেছি। মামা না থাক, মামা অনেক ক্লান্ত। বস, এলাকায় দুটো নতুন ফুল আছে, জিনিস করে দেই। দূর বেটা, তুই বেশি কথা কস। ওই চিন্তা পরে করলে হইব, আগে চালানোর ব্যবস্থা কর। ভাই, আপনার চালানে চিন্তা করতে হইব না, চালান আমি নিজে দিতেছি। তোরা ধর রে। তোর কি হয়েছে মামা? মামা তুই কথা কস না কেন? কথা ক। তুই বেশি কথা বলতে দেখি আমি তোর বকা যাবে করতে পারলে তুই কথা বলা বন্ধ করে দিস রাত থেকে আমার সাথে। কথা কইস না কেন মামা? কথা ক। সৈয়দ স্যার আর কত দূর? তারা একটু সামনে নদীর পারে স্যারের মারে থুয়ে দিচ্ছে। আর এদিকে এদিকে একটু নামতে হবে স্যার, এদিকে 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 একটু নামতে হবে স্যার। সরে 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 সরে। আচ্ছা আচ্ছা, উনি কে? এই আপনি কে? আপনি কে? হ্যাঁ রাস্তার পাশে আপনি কে? আই সরেন সরেন সরেন। হাবিলদার কি পরে আসছেন? স্যার স্যার রাত্রে উলট পাল্ট হয়ে গেছে। হাবিলদার আপনাকে নিয়ে আর পারলাম না। হাবিলদার সাহেব
লাশটা পুষ মারার জন্য ব্যবস্থা করেন। ওকে স্যার। লাশ আপনার কি হয়? চুপ করে থাকবেন না, এখানে একটা মার্ডার হয়েছে। চুপ করে থাকলে এটা কোনো সমাধান হবে না। স্যার, আমরা দুই বন্ধু শহর থেকে গ্রামে আসছিলাম আমার গার্লফ্রেন্ডের খুঁজে। এইখানে এসে যে আমার বন্ধুরা হারাইতে হইব, এটা জানলে স্যার আমি এই জায়গায় আসতাম না। গত 2 মাসে 42টা নারী নিখোঁজ হয়েছে। আপনার গার্লফ্রেন্ডের নাম কি? আমার গার্লফ্রেন্ডের নাম সাথী। কি? এই মেয়ে 7 দিন আগে তো নিখোঁজ ডায়েরি দিয়েছে। 7 দিন ধরে তো আমার সাথে যোগাযোগ হয় না স্যার। এখন বুঝতে পারছি এটা কাজের কাজ। বরং ভালো হবে আপনি শহরে চলে যান, আমি লাশ পরে পাঠিয়ে দিচ্ছি। চলে যাবো মানে? এখানে আমার বন্ধুকে হারিয়েছি, এখান থেকে আমি যাব না। আপনি বলেন এটা কাদের কাজ? একটা নারী পাচারকারী চক্র, ওদের হাত অনেক উপর মহল পর্যন্ত। ওদেরকে কোথায় পাওয়া যাবে? পুরনো ইট বাটায়। এই সবাই ধরো রে। হ্যালো বস, মাল আটকা পড়ছে। আমি আমার এই ধান্দায় নিজের বাইরে ছাড়ি নাই। বাইরে কত বুঝাইলাম যে ভাই আসস ভাইয়ের জায়গা, আমার ব্যবসার হিসাব আলাদা। শালা বুঝলই না, আমার ব্যবসায় হাত দিছে, ফালাইয়া দিছি, সাথে ওর মায়েরটাও বছর করে দিছি। তাইলে আমার বন্ধুরা মারছস কেন? তোরা তো আগেই কইছিলাম এই গ্রামটা ভালো না, সাবধানে থাকিস। তোর বন্ধু নিজের অজান্তে আমার ব্যবসায় ঢুকে বসছিল। ধরো রে।